নান্দাইলে আরেকটা বড় মাহফিল করতে দেয়নি। 1,00,000 লোকের প্যান্ডেল ছিল তাদের। যে শয়তানগুলো করতে দেয়নি, আল্লাহ যেন ওদের বিচার করে দেন। আরো চিৎকার করে বলো না আমিন। মানুষ কোরআন শুনবে, তোমাদের সমস্যা কি? সমস্যা হলে আল্লাহ জমিন ছেড়ে দে। সমস্যা হলে অক্সিজেন না বন্ধ কর। জানোয়ারের গোষ্ঠী কোরআন মানবে না, কোন ঘোড়ার ডিম মানবে? স্কুলগুলোকে তো ধ্বংস করে ফেলেছো, ঠিক না? বা ঠিক? সবগুলোকে পায়ের তলায় দিয়ে পোলাপান পিষ্ট করবে। 80 লক্ষ পোলাপান স্কুলে যায়, কোরআন নাই, হাদিসও নাই। এই পোলাপানগুলো যারা সিলেবাস করেছে এদেরকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। আপনারা ইনশাল্লাহ না বললেও পিষ্ট করবে। এটা সূরা ফুসসিলাতের আয়াত। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, "Oh Rabb, show us those people who made us stray." কাফেররা বলবে, ওদেরকে আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দিব। কোথায়? পায়ের তলায় দেব, তারপরে আমরা নিম্নগামী হব। ওরা আমাদের পায়ের তলায় থাকবে, তারপরে আমরা জাহান্নামী হব। সেখানে থাকবে প্রথম পর্যায়ে বাপ, মা, টিচার, মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যারা সিলেবাস দিয়েছেন। সব কোরআন শরীফে আছে না নাই? সূরা আহজাবে লাইন ধরে দেয়া আছে, তবকাগুলো ভাগ করা আছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, বলো না আমিন। আমরা বলে যাচ্ছি তোমাদের উপকারের জন্য। এই ছোট্ট পৃথিবীর 2 পয়সা মায়া আমাদের হৃদয়ে নেই। ছাড়বো দেশের মায়া কিসের, ঠিক না বা ঠিক? এখানে কি থাকতে আসছেন? থাকতে আসেন নেই। শোলাকিয়ার যিনি প্রতিষ্ঠাতা আজকে চলে গেছেন গহীর কবরে, রেখে গেছেন লক্ষ মানুষের সেজদার জায়গা। তোমরা কি রেখে যাচ্ছ? সেজদার জায়গা পর্যন্ত বাংলাদেশে লুট হয়ে যায়। হ্যাঁ, কোত্থেকে এক ছেচর দেয় না, এখানে ইমাম দিছে। আল্লাহ এগুলোর বিচার করুন। যার জায়গা তার হক বেশি, তার হক বেশি। যদি নালায়েক হতো তাহলে বলতাম না। যেহেতু ওনার ছেলেও ছিলেন বড় আলেম, আর তার ঘরে হয়েছে বড় আলেম, হাজার আলেমের ওস্তাদ, আল্লাহ এই পরিবারটার সম্মান আপনি আরো বাড়িয়ে দেন। মাহফিলের জন্য একজন নেতা খুব কষ্ট করেছেন, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ওসি সাহেব তো দিবেনই না, লাফাইতেছিলেন উনি, দেয়া যাবে না। আচ্ছা বলেন তো, আমি তো এসব ছাই পাশের কিছুই বলি না এদের বিরুদ্ধে। আমার আলোচনা শুনেন আপনারা, A to Z কোরআন ছাড়া কিছু থাকে না, কোরআন হাদিস। আর এগুলো আমার আলোচনা বন্ধ করে কোন দেখি। কালকে ওদের বহু নেতা আমার আশেপাশে বসা, কয়েক লক্ষ লোকের জমায়েত রংপুরের শেষ প্রান্তে পীরগাছা। আমি বললাম, তোমাদের নেতাদের এত রূপ কেন? কিছু আছে কোরআনকে বুকে নেয়, আর কিছু আছে কোরআনের নাম শুনলে লাভ দিয়ে ওঠে। কোরআনের কাছে আসো, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবেন। কষ্ট হলে আর কি করবেন? আমার জিদ আছে ময়মনসিংহ নিয়ে। আমার 2টা মাহফিলকে বন্ধ করে দিয়েছে। লক্ষের উপরে মানুষ ছিল। 10টা পর্যন্ত আমাকে বসায় রেখে বলছে যে ওনাকে কোনোভাবেই উঠাতে পারবেন না। তোরাও কিভাবে জান্নাতে যাস আমরাও দেখে নেব সেই দিন। আমি কারো বাপের কথা কই? কি বলতেছি এতক্ষণ? হ্যাঁ, তো বাধা দাও কেন? সমস্যা কোথায়? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। একজন আরেকজনের ঠেলে, এরপরে পয়সা দিলে চালু হয়ে যায়। কোরআনের মাহফিলে পর্যন্ত ঘুষ খায়, আমার শুনতে অবাক লাগে। একজন স্টেজে এসে কয়, হুজুর আল্লাহ দিলে 12 বার হজে গেছি, উমরা। আল্লাহ আপনি কি করেন? কয় সরকারি চাকরি। এত পয়সা পাইছেন কই? ওনার কথা কয় না। আপনারা কে কইছে 12 বার হজে যাইতে? রাসূল তো 1 বার করেছেন হজ, আপনি এতবার গেলেন কেন? কোথায় পেয়েছো টাকা?
আস্তে স্টেজের থেকে উঠা ভাগছে। মানুষে কয় হুজুর এই মাহফিলের জন্য 20,000 টাকা ঘুষ খাইছে। ঘুষ যে খায় যে দেয় দুইজনই, কিন্তু মাহফিলের লোকেদেরকে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ তাদেরকে অসহায় 20-40 হাজার লোক এসে বসে আছে কোরআন শোনার জন্য। ও কেঁদে কেঁদে ওই ঘুষ দিয়েছে, তারপরও খাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো। প্রথম ওয়াদা রব। প্রথম ওয়াদা কি? রব। বাচ্চাদের রব শিক্ষা শেষ। বাচ্চারা এখন শিখবে দুর্গার কয়টা হাত। ইসলামী বইয়ের ভিতরেও সেটা আছে না নাই? কোথায় গেছে সমাজ? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠাইছে হিন্দু একটারে। হ্যাঁ, এগুলো কি করেন আপনারা? আপনাদের পূর্বপুরুষেরা তো অনেক ইসলামের কাজ করেছেন। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। না, সুন্দর সুন্দর ছেলেরা, যুবকেরা, এই জন্য তো ওদের মাথা খারাপ হয়। কয়টা হুজুর আছে এগুলোর পিছনে শুধু যুবকেরা দৌড়ে। হ্যাঁ, একটারে দেশ থেকে খেদাইছে, ঢুকতে দিচ্ছে না। আরেকটারে জেলখানায় রাখছিল, হেও কাটিয়া সিটিয়া বাইরে হয়েছে। আর আমি তো আছি বুড়া মানুষ, ডলাডলি করতেছে। আনছে ডলাডলি করে লাভ নাই। তোমাদের পেটের ভিতরে আমাদের ভক্ত আছে। হ্যাঁ, তোমাদের এক নেতা কবে হবে না, আরেক নেতা কবে ওইব, তোর বাপের কি আছে না? আছে। আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। বুঝে না, আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করুন। আমরা আজকে থেকে নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলে আমিন। হাতগুলো নামাই, নামাজ কায়েম করবেন। আপনি প্রথম পড়বেন, বিবিকে জিজ্ঞেস করবেন পড়েছ? মেয়েদের খবর নিবেন। মা নিবে মেয়ের খবর, বাপে নিবে ছেলের খবর। কারণ মায়েদের কি অবস্থা, মেয়েদের কি অবস্থা কে জানে? মা জানে। টেনশন করেন না, আপনিও জানবেন। ক্লাস 7-এ আসতেছে, এগুলি পড়াইবে এখন। এক ছেলে মাকে গিয়ে বলে, মা আপনাদের জানি কি হয়, এটা স্যাররা ক্লাসে কইছে। কয় কি হয়? কয় কি যেন হয়। কোথায় যাচ্ছে হায়া শরমের মাথা খেয়েছে এগুলো। খবরদার এ সমস্ত নোংরা জিনিস ক্লাসে নিয়ে আসবি না। এগুলো শিখানোর দরকার নাই। আল্লাহ জন্মগত ভাবে এগুলো শিখিয়ে দেয়। পাশ্চাত্যের নোংরামি নিয়ে আসতেছে এখানে।